এখন তো দেশে কোনো অভাব নেই, কষ্ট নেই, তা কেন এখন আগে 50 পয়সা জন যেত, আমি নিজেই 50 পয়সা জন নিয়েছি। তারপরে 25 পয়সা আটার কিলো ছিল, 50 পয়সা চালের কিলো ছিল। তাতে 1 কিলো চাল রান্না করলে কয়জনের হয় বলো? তখন এখন যেরকম অনেক টিফিন হয়েছে, তখন ওরকম ছিল না। তখন তো মানুষের চলেছে। আর এখন একটা জনে গেলে 350 টাকা, হয়তো 1 কিলো চালের দাম 60 টাকা, কিন্তু তাতে কিন্তু 6 কিলো 7 কিলো চাল কেনা যাচ্ছে, 5 কিলো চাল কেনা যাচ্ছে। তাহলে এখন তো কারোর অভাব থাকার কথা না, বাবা মায়ের কষ্ট দেওয়ার কথা না, সন্তানদের কষ্ট দেওয়ার কথা না। এখন যথেষ্ট ইনকাম, যথেষ্ট ঈশ্বর এখন ভালো সময় এনে দিয়েছে। তাহলে এখন কেন সবাই বাবা মার মনে কষ্ট দেবে, ফুটপাতে বের করে দেবে, খেতে দেবে না? তাই বলতে চাই, মা যার নেই তার পৃথিবীটাই অন্ধকার। কে বুঝে মায়ের ব্যথা, বাবার ব্যথা? বাবা মা একবার হারালে আর কোনো দিন ফিরে আসবে না। তোমরাও একদিন বাবা মা হবে, তোমরাও একদিন হারাই যাবে। তাই বলতে চাই, মনের মধ্যে বাবা মার আসনটা রেখে দিও। এক দাদা ভাইকে কালকে দেখলাম, বাবা মায়ের মূর্তি তৈরি করে রেখেছে, প্রত্যেক দিন চান করায়, প্রত্যেক দিন তার 2বার চান করাচ্ছে, গা হাত পা মুছে দিচ্ছে। কত ভালো লাগলো দেখে। ওই হলো সন্তান। সন্তান বলে কেন? সন্তান আর শয়তান পেটে রাখে মারা বুঝতে পারে না যে কোনটা শয়তান আমি পেটে রাখলাম আর কোনটা সন্তান পেটে রাখলাম। তাই মাদের খাওয়াই পড়াই যখন বড় করে, যখন মাদের সেই ব্যথাটা দেয়, তখন মারা বুঝতে পারে যে আমি সন্তান মানুষ করিনি, আমি শয়তান মানুষ করেছি। তাই বলতে চাই, ও তো মা, ও তো বাবা, ও তো এই পৃথিবীতে যে চাল বিক্রি হচ্ছে সেই চালের ভাত খাওয়াইছে, যে মাছ তরকারি সেই মাছ তরকারি খাওয়াইছে, আমরাও তো সেই বাজারই করে খাওয়াইছি। তাহলে ও বাবা মার ওই সন্তান কোথার থেকে আসলো? আর আমরা কেন পারি না ওইরকম হেরির টুকরো তৈরি করতে? তাহলে এখানে আমাদেরও দুঃখ আছে, বাবা মাদেরও কোনো জায়গায় একটু অসুবিধা থাকে, গিল্টি রয়েছে নিশ্চয়ই, যার জন্য আমাদের সন্তান এরকম বাবা মায়ের যত্ন করতে পারে না। কালকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাই বলতে চাই, ওই সন্তানকে